মুসুর ডাল। বন্ধুরা, তোমরা কি জানো এই মুসুর ডাল দিয়ে তৈরি ফেস প্যাক সব ধরনের ত্বকের জন্যই নিরাপদ, কিন্তু এটাকে কিন্তু আমরা অনেকেই সেরকম ভাবে গুরুত্ব দেই না। মুসুর ডাল কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান, এতে কিন্তু কোনো রাসায়নিক বা কনজারভেটিভ কোনো উপাদান নেই। এই মুসুর ডালের ফেস প্যাক ত্বকের মধ্যে লাগালে ত্বকের ট্যান রিমুভ হয়ে থাকে, ত্বকের এক্সেস অয়েল বের হয়ে থাকে, এছাড়াও আমাদের স্কিনকে টাইট করতে সাহায্য করে থাকে। তার পাশাপাশি একটা প্রাকৃতিক উজ্জ্বল ত্বক আমরা কিন্তু এই মুসুর ডালের ফেস প্যাকের থেকে পেতে পারি। আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে প্রাকৃতিক ভাবে মুসুর ডাল দিয়ে কি করে আমাদের ত্বকের যত্ন আমরা বাড়িতেই করতে পারি। এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে কি করে মুসুর ডাল দিয়ে ফেস প্যাক তৈরি করতে হয়, এর উপকারিতা এবং নিয়মিত ব্যবহারের ফলে তোমাদের ত্বক কিভাবে উজ্জ্বল ও মসৃণ হবে। নমস্কার বন্ধুরা, আমি টুম্পা আর তোমরা দেখছো টুম্পাস টুকিটাকি ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে টুম্পাস টুকিটাকি ইউটিউব চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি। তাহলে চলো সবার প্রথমে আমরা জেনে নেই ত্বকের যত্নে মুসুর ডালের গুণাগুণ সম্পর্কে। মুসুর ডাল কিন্তু যুগ যুগ ধরে রূপচর্চার জন্য ব্যবহৃত হয়ে আসছে। এই ডালে রয়েছে ভিটামিন B1, B2, B3, B5 এবং B6 রয়েছে। মুসুর ডালে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে থাকে। এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং বয়সের ছাপ ও রিঙ্কাল কমাতেও সহায়তা করে। তো এখানে একটি পাত্রে আমি নিয়েছি 1 বাটি পরিমাণ মুসুর ডাল, আর একটা বাটিতে আমি নিয়েছি চাল। এই চালটা আমি নিয়েছি আতপ চাল। এই চালের পরিবর্তে তোমরা যে কোনো চাল নিতে পারো, যেই চালের আমরা ভাত খেয়ে থাকি সেই চাল নিলেও এখানে অসুবিধা নেই, শুধুমাত্র লাল চালটা নিও না। তো এখানে যতটা পরিমাণ মুসুর ডাল ছিল পুরোটাই আমি নিয়ে নিয়েছি, সামান্য একটু পরিমাণ বেঁচে ছিল। আর এর সঙ্গে আমি চাল যেটা নিয়েছি সেটা কিন্তু এটার অর্ধেকটা দিতে হবে। মানে রেশিওটা বুঝতে পারছো কি? আমি যদি এখানে 6 টেবিল চামচ মুসুর ডাল নিয়ে থাকি তাহলে 2 টেবিল চামচ আমাদের চাল নিতে হবে। এই রেশিওতে চাল আর ডালটাকে মিলিত করতে হবে। এই চাল আর ডাল দুটো যখন মিশিয়ে নিবে তারপর এটাকে ভালো মতো জল দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ এই চালের মধ্যে আর ডালের মধ্যে প্রচুর পরিমাণে ধুলোবালি নোংরা থেকে থাকে। কারণ এটা যেহেতু আমরা আমাদের ত্বকের জন্য ব্যবহার করব, সেই কারণে এটাকে জল পাল্টে মোটামুটি 2-3 বার ধুয়ে নিতে হবে। বন্ধুরা, পিগমেন্টেশন কমানোর জন্য মুসুর ডাল দিয়ে তৈরি ফেস প্যাক ত্বকের কিন্তু দাগও দূর করে থাকে, এছাড়াও আমাদের ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে থাকে। এইরকম একটা ফেস প্যাক বাড়িতেই তৈরি করে সপ্তাহে 3 দিন করে যদি ব্যবহার করতে পারো টানা 1 মাস পর্যন্ত, 1 মাস পরে দেখবে ত্বকের যত রকমের সমস্যা আছে সমস্ত কিছু দূর হয়ে গেছে। তার পাশাপাশি ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর। তো চাল আর ডাল দুটোকে কিন্তু খুব ভালো মতো পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে জল ঝরিয়ে এবার একটা ছাঁকনির ওপরে এটাকে ছড়িয়ে দিচ্ছি। এটাকে এবার শুকোতে দেবো। যদি রোদের মধ্যে দিয়ে শুকোতে পারো তাহলে তো খুবই ভালো কথা, আর যদি রোদ না থাকে তাহলে এমনিও শুকিয়ে নিতে পারো। আমি এটাকে রোদের মধ্যেই শুকিয়েছি। 1/2 ঘন্টার মধ্যেই পুরো ডাল আর চাল সম্পূর্ণটা পুরো ঝরঝর হয়ে গেছে। এবার এখানে একটা তোমাদের ইম্পর্টেন্ট কথা বলে রাখি, এই মুসুর ডালের ফেস প্যাকটা তৈরি করে যদি তোমরা অনেক দিন পর্যন্ত ঘরে রাখতে চাও, মনে করো 2 থেকে 3 মাসের জন্য, তাহলে অবশ্যই এটাকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে, মানে শুকনো খোলায় একটু ভেজে নিতে হবে। আর যদি মনে করো যে 15 দিন বা 20 দিনের জন্য তৈরি করছো তাহলে আর কিছু করার দরকার নেই, শুধুমাত্র রোদে শুকিয়ে নিলেই হবে। যেহেতু এটা আমি অনেক দিনের জন্য তৈরি করছি, 2 থেকে 3 মাসের জন্য, সেই কারণে এটাকে আমি একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এতে কি হবে, এতে কিন্তু আমাদের ফেস প্যাকটা খুব ভালো মতো অনেক দিন পর্যন্ত থাকবে। আর এটাকে কিন্তু ফ্রিজে রাখারও প্রয়োজন নেই, বাইরেই নর্মালভাবেই রাখতে পারবে। মোটামুটি 2 থেকে 4 মিনিট পর্যন্ত একদম গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে এটাকে শুকনো খোলায় একটু ভেজে নিতে হবে, আর কন্টিনিউ এটাকে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে। এটা যখন হয়ে যাবে তারপর একটা থালার মধ্যে ঢেলে এটাকে ঠান্ডা হতে দিতে হবে। তো দেখো, মুসুর ডালের সঙ্গে আমি কিন্তু অল্প পরিমাণে চালও মিশিয়ে দিয়েছি। এই চালটা দেওয়ার কারণ কি, এই চালের গুঁড়োটা আমাদের মুখের ক্লিনজার হিসেবে কাজ করবে। যত রকমের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস আছে সেগুলোও বের করে দিবে। খুব ভালো ক্লিনজার হিসেবে কাজ করে চালের গুঁড়ো। এরপর পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা মিক্সির মধ্যে এটাকে দিয়ে দিতে হবে, দিয়ে একটা পাউডার তৈরি করে নিতে হবে। খুব ভালো মতো একটা পাউডার তৈরি করতে হবে, মোটামুটি একটু ভালো মতোই পাউডার তৈরি করতে হবে। যদি পাউডারটা ভালো মতো তৈরি না হয় তাহলে কিন্তু আমাদের ফেস প্যাকটা ভালো হবে না। সেই কারণে যেন এর মধ্যে কোনো দানা দানা বা গুঁড়ি সেরকম কিছু না থাকে, সেই দিকে ধ্যান রাখতে হবে। তো দেখো, এখানে কিন্তু আমার মুসুর ডাল আর চালের যে গুঁড়োটা এটা কিন্তু পুরোপুরি আমাদের রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি তোমাদের দেখানোর জন্য যে কতটা সুন্দরভাবে এটার গুঁড়োটা হয়েছে। পাউডারটা এতটাই পাউডার হয়েছে, এর মধ্যে কিন্তু কোনো দানা দানা বা গুঁড়ি কিছুই নেই।
খুব ভালো মতো এটার পাউডারটা তৈরি করে নিতে হবে, নাহলে কিন্তু আমাদের স্কিনে যখন ফেসের মধ্যে লাগাবো তখন কিন্তু প্রবলেম হতে পারে। এবারে একটা ছোট্ট কন্টেনার নাও আর সেই কন্টেনারের মধ্যে এটাকে স্টোর করো। নর্মালভাবে বাইরেই রাখতে পারো, কোনো প্রবলেম নেই। এটাকে যখন যখন মন চাবে তখন তখন তোমরা এটাকে ব্যবহার করতে পারো। ইভেন তোমরা এটা শুধু ফেস প্যাক না, স্নানের সময় এর মধ্যে একটু গোলাপ জল বা এর মধ্যে একটু কাঁচা দুধ মিশিয়ে যেইভাবে আমরা ফেস ওয়াশ ব্যবহার করি সেইভাবেও কিন্তু এটা ব্যবহার করা যেতে পারে। খুব ভালো ক্লিনজার হিসেবে কাজ করবে আর সঙ্গে সঙ্গে কিন্তু মুখের মধ্যে একটা ইনস্ট্যান্ট গ্লো চলে আসবে। দাঁড়াও যাচ্ছ কোথায়? এখনো কিন্তু শেষ হয়নি, কারণ এরপর আমি তোমাদের দেখিয়ে দেবো যে কি কি উপকরণ দিয়ে আমরা আজকের এই ফেস প্যাকটা তৈরি করব। তো দেখো, ভেবেছিলাম 2-3 মাস হয়তো চলে যাবে, কিন্তু না, এই ফেস প্যাক আমার 2-3 মাস যাবে না, বড়জোর 1.5 মাস যাবে। কারণ সপ্তাহে যদি আমি 2 দিন ইউজ করি না, তাতেও কিন্তু আমার এই পুরোটা শেষ হয়ে যাবে। তো চলো এবার ফেস প্যাকটা তৈরি করে তোমাদের দেখিয়ে দিই যে কোন কোন উপকরণ দিয়ে আজকের এই ফেস প্যাকটা আমরা তৈরি করব। সবার প্রথমে আমাদের লাগবে হচ্ছে মধু। মধুতে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট এবং ময়শ্চারাইজিং উপাদান থাকে, তাই আমাদের ত্বকের পিএইচ ব্যালেন্স ও ক্ষত নিরাময় করতে সাহায্য করবে। এরপর আমাদের লাগবে কাঁচা দুধ। আমি এখানে 2 থেকে 3 চামচ পরিমাণ কাঁচা দুধ নিলাম। কাঁচা দুধ আর মধু দুটোকেই ভালো মতো মিক্স করে নিতে হবে। বন্ধুরা, এখানে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করছি, সেটা হচ্ছে প্রাকৃতিক উপাদান দিয়ে আমরা যে ত্বকের মধ্যে যেই সব জিনিসপত্র ব্যবহার করছি সেই জিনিসগুলোর জন্য অবশ্যই হাইজিনিক হয়, সেই দিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। না হলে এর পরিবর্তে আমাদের ত্বকের মধ্যে ব্রণ, ফুসকুড়ি, র্যাশ বা ত্বকের অন্য ইনফেকশন কিন্তু তৈরি হতে পারে। সেই কারণে যখন ফেস প্যাকটা তৈরি করবে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখতে হবে। তার পাশাপাশি চাল আর ডালটাকে কিন্তু খুব ভালো মতো ধুয়ে তারপর ব্লেন্ড করতে হবে, যাতে সেটা আমাদের পরিষ্কারভাবে ত্বকের মধ্যে পৌঁছায়। তো মধু আর দুধটাকে ভালো মতো গুলিয়ে নেওয়ার পর যেই মসুর ডাল আর চালের গুঁড়োটা আমরা তৈরি করলাম, সেই ফেস প্যাকের গুঁড়োটা কিন্তু আমাদের এখানে লাগবে। যার যতটা পরিমাণ এখানে প্রয়োজন সে ততটা পরিমাণ এখানে অ্যাড করবে। 1.5 থেকে 2 চামচ পরিমাণ বা 3 চামচ পরিমাণ অ্যাড করে ভালো মতো মিশিয়ে নেবে। এখানে কিন্তু তোমরা চাইলে 3-4 ফোঁটা লেবুর রসও ব্যবহার করতে পারো। লেবুর রসটা আমার খুব একটা ভালো শ্যুট করে না বলে আমি ইউজ করি না। তোমাদের যদি শ্যুট করে থাকে তাহলে কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারো। এবারে আমি আমার ফেসটাকে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে চলে এসেছি। এবার এই ফেস প্যাকটা আমি কিন্তু আমার ফেসের মধ্যে লাগিয়ে নেব। এবারে আমার কাছে অনেক এরকম ধরনের কমেন্ট আসে যে এটা শ্যুট করছে না বা ওটা শ্যুট করছে না, দিদিভাই কি করব? তো সবার উদ্দেশ্যে আমি বলছি যে তোমরা আগে ফেস প্যাকটা তৈরি করে অবশ্যই একটা প্যাচ টেস্ট করে নাও, তারপর তোমরা ফেসের মধ্যে অ্যাপ্লাই করো। অবশ্যই এটা করা দরকার, কারণ অনেকেরই সেন্সিটিভ স্কিন হতে পারে, অনেকেরই অনেক কিছু শ্যুট নাও করতে পারে। তো দেখো, এই ফেস প্যাকটা কিন্তু আমি মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি। মোটামুটি এটাকে ঘড়ি ধরে 10 মিনিট রাখবো বা 7 মিনিট রাখবো। 7 থেকে 10 মিনিট রাখলেই যথেষ্ট। 7 থেকে 10 মিনিট পর যখন এটা পুরোপুরি শুকিয়ে যাবে, তারপর নর্মাল জল দিয়ে ভালো মতো রাফ করে ঘষে তুলে নাও। এতে আমাদের স্ক্রাবারেরও খুব ভালো মতো কাজ করবে। তো ফেসটাকে ধুয়ে চলে এসেছি। এবার ফেসটাকে মুছে নেব। আর ফেসটা দেখলেই বুঝতে পারছো যে ফেস প্যাকটা লাগানোর পরে আমার মুখের মধ্যে কিন্তু গ্লো চলে এসছে। আমার কথাতে বিশ্বাস করতে হবে না, তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করো, তারপরে কিন্তু বিশ্বাস করো। আর সত্যি কথা বলতে কি, তোমাদের সঙ্গে যে কোনো জিনিস শেয়ার করার আগে আমি আমার নিজের উপরে কিছুদিন এটা নিয়ে এক্সপেরিমেন্ট করি, তারপর কিন্তু সেটা নিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি। তাহলে টানা 1 মাস পর্যন্ত সপ্তাহে 2 থেকে 3 দিন করে এই ফেস প্যাকটা অবশ্যই ফেসের মধ্যে অ্যাপ্লাই করো। আর 1 মাস পরে কিন্তু একদম হাতে নাতে রেজাল্ট পাও। আর বন্ধুরা, অনেকেই আছো বলতে পারো যে এই ফেস প্যাকটা প্রতিদিন ব্যবহার করে যাবে না, একদমই কিন্তু প্রতিদিন ব্যবহার করতে যাবে না, কেননা কোনো কিছু অতিরিক্ত মাত্রায় করাটা ঠিক না। এরপর আমি একটা টোনার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপর একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নেব। আর এই ফেস প্যাক লাগানোর পর সেই দিন কিন্তু কোনোভাবেই আর ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধোবে না, নর্মাল জল দিয়ে ধুতে পারো, কিন্তু ফেস ওয়াশ ফেসের মধ্যে আর অ্যাপ্লাই করবে না। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, শুধুমাত্র ভিডিওই দেখে যাচ্ছ, তাদেরকে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। এরপর দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।